যে হুজুর, এই দাঁড়ান, এই ভাই কি হয়েছে ভাই? মেম্বার সাহেব আপনারা ডাকছে। ভাই নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে তারপরে যাই। মেম্বার ডাকছে আপনারে, পরে কাজা নামাজ পড়ে নিবেন, আসেন। ইমাম সাহেব চলে আইছে, আপনারা সবাই বসেন, বিচার দেখে তারপরে যাবেন। মেম্বার সাহেব, দলটা একটু ভারী আছে, দলটা আর একটু ভারী করতে হবে। এই দলটা করার জন্য কি কি করার দরকার সেটা আপনি করতে হবে। হ্যাঁ অবশ্যই, দল তো ভারী করতে হবে, সামনে ইলেকশন না। মেম্বার সাহেব শুনছেন নাকি? আমাগো মসজিদের ইমাম সাহেব তো আপনার বিরুদ্ধে কথাবার্তা কয়, এগুলো তো ভালো না। সাহেব, আজকে তো ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বললো, শেষ পর্যন্ত আপনার নাম নিয়ে কথা বলছে। আর ব্যাপারটা দেখতেছি একটা মাত্র হুজুরের বিরুদ্ধে প্রমাণ পায় না, তাহলে দেখতেছি হুজুরে কি করা যায়। আমার টাকা দরকার ছিল, কারো কাছে তো টাকা পেলাম না, তাই হুজুরের কাছ থেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, হুজুর কি রুমে আছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার ইমার্জেন্সি টাকা দরকার, তোমার কিছু টাকা দেন। না না, তোমার টাকা দেওয়া যাবে না, তুমি তো টাকা নিলে টাকা দিতে চাও না। হুজুর, আমার টাকাটা ইমার্জেন্সি দরকার, এই জন্য আমি চাইতে চাই আপনি। এলাকাতে অনেক মানুষের কাছ থেকে টাকা আওলাদ নিয়েছো, আওলাদ নিয়ে দাও না ঠিক মতো। কিরে, হুজুর এখানে কি করে? টাকা একটা শর্তে আমি দিতে পারি, তুমি যদি 2 দিন পরে টাকাটা দিয়ে দিতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। যে কদিন দেরি হবে ওই কদিনের জন্য 500 করে টাকা দেওয়া লাগবে বেশি, নিবা? কিরে, তাহলে তো মনে হয় সুদের কারবার করতেছে। তার প্রমাণ পাই, ভিডিও করে নিত। হুজুর সমস্যা নেই, দেন আমাকে, আর যদি সময় মতো নাও দিতে পারি তাহলে আপনাকে আমি 500 টাকা করে বেশি দিলাম। যাক, প্রমাণ পেয়ে গেছি, এইবার দেখতেছি। কিরে তুই নতুন দোকান দিছিস 4-5টা, তোরে তো ঠিক মতো খাজনা পাতি দেওয়ার ভিতরে তোর তো কিছু পাইতেছি না, বুঝলাম না ব্যবসা আর কি। মেম্বার সাহেব কি বলছে শুনছেন? টাকাটা সুন্দরভাবে টাকাটা দিয়ে, এর জন্য আর রাত্রে যেমন যাওয়া লাগে না। মেম্বার সাহেব যে টাকা চাইছেন ওটা আমি একটু সময় দেন, আমি দিয়ে দিব। মেম্বার সাহেব পাইছি পাইছি পাইছি, পাই গেছি। ওই যে যে হুজুরের কথা বলছিলাম না, আমাদের ওই যে এলাকার মসজিদের যে ইমাম সাহেব, সেই ইমাম সাহেব না সুদের কারবার করে, জানেন? এই দেখেন আমি ভিডিও করে নিয়ে আসছি। হুজুর এবার তোমার খাইছে হুজুর। উপস্থিত সকল এলাকাবাসী আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানেন যে ইমাম সাহেব একটা ঘটনা ঘটাইছে। এই ঘটনাটা আমি মুখে উচ্চারণ করতে চাইতেছি না। আপনারা কি চান ইমাম সাহেবের বিচার হোক? চাই চাই, হুজুরের বিচার করতে হবে। এই তাই তোরা দুইজন যে হুজুরের ধরে নিয়ে আই। মামুন ভাই চলেন তাই ওরে ধরে নিয়ে আসি। আপনারা বসেন, হুজুরে ধরে আনতেছে, তারপর বিচার হবে, দেখে যাবেন। এই যে হুজুর, এই দাঁড়ান, এই ভাই কি হয়েছে ভাই? মেম্বার সাহেব আপনারা ডাকছে। ভাই নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে তারপরে যাই। মেম্বার ডাকছে আপনারে, পরে কাজা নামাজ পড়ে নিবেন, আসেন। ইমাম সাহেব চলে আইছে, আপনারা সবাই বসেন, বিচার দেখে তারপরে যাবেন। শোনেন মেম্বার সাহেব, হয়তো আপনাদের কোথাও ভুল হইতেছে। আমি এমন কোনো কাজ করিনি যে কারণে আমাকে এত মানুষের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমার মনে হয় আপনাদের কোথাও কোনো ভুল হইতেছে। রেফাত ভাই, আপনার এই ভিডিওটা দেখা দেন মানুষের, যাতে কার কোনো সন্দেহ না থাকে, হুজুর বিচারটা করতে সুবিধা হয়। মেম্বার সাহেব এই যে ভিডিও, এই যে এলাকাবাসী দেখেন আপনারা, এই যে ইমাম সাহেবের কুকীর্তি, ইমাম সাহেব যে সুদ খাই, এই যে তার প্রমাণ। এখন বলেন ইমাম সাহেবের কি বিচার করা উচিত, আপনারা বলেন। মেম্বার সাহেব, তাকে ইমাম সাহেব বিদায় করে দেন। মেম্বার সাহেব প্রয়োজনে আমরা নতুন ইমাম নিব, তারপরে আমরা এই ইমামের পেছনে নামাজ পড়ব। মেম্বার সাহেব, আপনাদের কোথাও মনে হয় ভুল হইতেছে। শুনেন ইমাম সাহেব, আমরা যে প্রমাণ পাইছি, এখন আমি যে বিচারটা করি মাথা বাইতে মাইনে নেন, নাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। মেম্বার সাহেব এই হুজুরের কথা আপনি বাদ দেন তো,
ওনার কথা বাদ দেন, আপনার যা বিচার আপনি করে দেন। ওনার কথা আপনার শুনতে হবে না, আপনি তো ওনার কথা মতন চলেন না, ওনার বিচার আপনি করে দেন। এই কারা আছিস তোরা দুইজনে যায় হুজুর এই গ্রামে তেবাই করে দে। মেম্বার সাহেব আপনার আরে কথা ধুর, মনে হয় আপনার ভুল কথা, হইতেছে। আপনি চলেন তো 5 মিনিটের মধ্যে এলাকা ছাড়বেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার অনেক মর্মাহত লাগতেছে, কি হয়েছে আপনার? কই ভাই, কিছুই হয় না। আল্লাহ যেখানে রিজিক রাখছে সেই রিজিকের সন্ধানে চলে যেতেছে। আপনি একটা কাজ করেন, এই মানি ব্যাগটায় আমানতের কিছু টাকা আছে, হ্যাঁ, এই টাকাগুলো আকাশ ভাইকে দিয়ে দিবেন। বুঝলাম না হুজুরের কি হয়েছে, হুজুরে চলে যাইতেছে। আচ্ছা তা যাই হোক, হুজুর যে দায়িত্বটা দিছে এটা পালন করার চেষ্টা করি। বাসায় যায় পাঞ্জাবি টুপি পরে নামাজে যাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? হুজুরের তো বিচার হয়ে গেছে, এখন তোমার বিচারটা খালি বাকি আছে। মেম্বার সাহেব কিসের বিচার? আমি তো কোনো অপরাধ করিনি। ইমাম সাহেব কি করছে? ওনার এই বিচার করলেন। ও সুদের টাকা নেওয়ার সময় মনে যায় না হুজুরের সাথে সুদের টাকা লেনদেন করো তুমি? এখন আবার কাউ কিসের বিচার? সুদের টাকা? কিসের সুদের টাকা? আমি তো প্রতি মাসে হুজুরের কাছে এই 1000 টাকা রাখি। রিফাত ভিডিও দেখাইলো টাকা লেনদেন, সুদের টাকা লেনদেনে, তাহলে ওটা কি? আমি তো হজে যাওয়ার জন্য ইমাম সাহেবের কাছে টাকা জমাইতেছিলাম। ইমাম সাহেবের কাছ থেকে টাকাটা চাইছি, ওই টাকা থেকে ইমাম সাহেব আমার টাকাটা দিচ্ছে। ইমাম সাহেবের কাছ থেকে যে টাকাটা আমি নিছি, যে টাকা গ্যাপ করছে, ওই গ্যাপ পূরণ করার জন্য ইমাম সাহেব আমার এই সত্যটা দিচ্ছে। 2 দিনে আর কি 500 টাকা বেশি করে দিতে বলছে। এই দেওয়াটা তো হুজুর আমার লাভের জন্য এই কথাটা বলছে। কি কও তুমি? আমরা তো হুজুরের বিচার করে গ্রাম ছাড়া করে দিচ্ছি হুজুর। মেম্বার সাহেব হুজুর চলে যাওয়ার সময় এই মানি ব্যাগটা আমার কাছে দিয়ে গেছিল, ঠিক আছে, আকাশে দেওয়ার জন্য। যাক আকাশ, ভালো হলো তোমার পেয়ে গেছি, তুমি এখন এটা নাও, হুজুর দিয়ে গেছিল। মেম্বার সাহেব, এখন কি আপনার বিশ্বাস হয়েছে আমি হজে যাওয়ার জন্য টাকা গুছাইছিলাম? কাজটা তো আমরা ঠিক করে নেই। ইমাম সাহেবের সাথে তো অনেক বড় একটা অন্যায় হয়ে গেল। মাসুল আমরা কিভাবে দিব? আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? এখন কি আমরা ইমাম সাহেবের পাবো? চলো তোর দেখে আসি।